এত কষ্ট করে গিয়েও ছেলের আধার কার্ড কিছুতেই হলো না। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি শম্পা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল এক বালতি জামা কাপড় নিয়ে চলে এলাম ব্যালকানিতে মেলে দেওয়ার জন্য। তো এখন ওই 7:30 নাগাদ বাজে। তো এখন জামা কাপড়গুলো অনেক সকালেই ধোয়া হয়েছিল, সেগুলোই এখন খুব সুন্দরভাবে মেলে দিচ্ছি। আগেই বলেছি যে ছাদে জামা কাপড় দিচ্ছি না, কারণ ছাদে এত পরিমাণে রোদ যে জামা কাপড়ের সমস্ত রং নষ্ট হয়ে যাচ্ছে। তো তারপর কালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো আর ভাঁজ করা হয়নি রাতে, তো সেগুলোই নিয়ে আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম। তারপরেই চলে এলাম জল ভরতে। সকালবেলা এত বোতল হয় যে জল ভরতেই আমার অনেকটা সময় চলে যায়। তো তারপরে এখানে বিছানাটা তুলবো বলে চলে এসেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলে চলে গেছে নিচে, যার জন্য আমার সুবিধাই হয়েছে। ও ঘুমিয়ে থাকলে বিছানাটা আর আমার তোলা হয় না, আর বিছানাটা যদি পড়ে থাকে না, মনে হয় কি যেন কোনো কাজই হয়নি। তো তাই জন্য ও নিচে চলে যাওয়াতে আমারই সুবিধা হয়েছে। বিছানাটা আমি খুব তাড়াতাড়ি পরিপাটি করে গুছিয়ে একবারে নিচে চলে যেতে পারবো। তো কদিন ধরেই আমার সামনে অনেক এরকম টাইপের ভিডিও আসছে যেখানে হয়তো কারোর মনিটাইজেশন অন হয়ে গেছে, নইলে কারোর ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে। তো এই ধরনের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, আর যখনই আমি এই ধরনের ভিডিও দেখি আমি খুব আগ্রহশীল হই যে ভিডিওর প্রতি, যে আমাকে আরও ভিডিও বানাতে হবে কিংবা আমি আরও ভিডিও বানাবো। তো আমার খুব ভালো লাগে। আমি কখনোই এই ধরনের ভিডিও স্টক করি না, আমি সবসময় সেই সব ভিডিওতে রিয়াকশান করার চেষ্টা করি, লাইক করি, সুন্দর সুন্দর কমেন্ট করি, আর তোমাদের বলবো তোমরাও করো, এতে তোমাদের পেজটা ভালো থাকবে। তো যাই হোক, তারপরে এখানে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপরেই চলে এলাম একেবারে চাল ধোয়ার জন্য। তো এখানে চাল ঠাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আলু সেদ্ধ হতে। তারপরে এখানে আমার ডালও ফুটে। তো তোমরা কে কে এই লঙ্কাটা চেনো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আর তোমাদের ওখানে এই লঙ্কাটাকে কী নাম বলা হয় সেটাও অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। তো তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম পুঁই শাক হতে। তো আজকে রান্না করেছিলাম ডাল, আলু সেদ্ধ, পুঁই শাকের তরকারি বড়ি দিয়ে, আর মাছ পাতুরি আর বেগুন ভাজা। তো এখানে দেখতে দেখতে আমার ভাতও হয়ে গেছে। তো ভাত নামিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হতে। তো এখানে বেগুন ভাজাটা হতে বসিয়ে দিয়ে ওদিকে আমি মাছটাও বসিয়ে দিয়েছিলাম, ওদিকে আমার মাছটাও ভাজা হচ্ছিল। তো তারপরে এখানে রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে বেরিয়ে পড়েছিলাম পোস্ট অফিসের উদ্দেশ্যে, কারণ আগেই বলেছি আজকে ছেলের আধার কার্ড করতে যাওয়ার ডেট আছে। তো তাই জন্য এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ছেলের আধার কার্ড করতে যাব বলে। তো আমরা তিনজনে চলে গেছিলাম আধার কার্ড বানাতে। ছেলের এখনও অনেকটাই ছোট, বাট তবুও আধার কার্ডটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস হবে যখন, তাই এখনই বানিয়ে নিই। তো তাই জন্যে আমরা চলে যাচ্ছিলাম আধার কার্ড বানাতে। তো তারপরে এখানে আমরা চলে গেছিলাম পোস্ট অফিসে। তারপরে এখানে বলা হলো যে একটু ওয়েট করতে, তো এখানে আমরা বসে ওয়েট করছিলাম। ছেলে এখানে রিল্যাক্সে ফোন দেখছিল। তো তারপরেই এখান থেকে বলা হলো যে লিঙ্কের কোনো একটা প্রবলেম হচ্ছে, যার জন্য আজকে আধার কার্ড করা হবে না। তো ওরা আরও একটা ডেট দিল, বললো সেই ডেটে আসতে। তো সেটা শুনে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি আসবো বলে। তো তারপরে রাস্তায় পেয়ে গেছিলো খিদে, তো বসে পড়েছিলাম এখানে একটা দোকানে কিছু খাবার জন্য। তো এখানে আমরা 2টো রোল অর্ডার করেছিলাম। তো আমাদের রোল আস্তে আস্তে আমরা এখানে একটু ফাও গল্প করছিলাম তিনজন মিলে। তো তারপরে আমাদের রোলও চলে এসেছিলো। তো ওরা দুজনেই খাচ্ছিল, আমি এখানে বসেছিলাম, বসে ওদের কথা আমি এনজয় করছিলাম। তো তারপর এখানে আমাকেও একটা বাইট দেওয়া হলো। তো বাইটটা নিয়ে আমি এখানে এনজয় করতে করতে ওদের কথা শুনছিলাম। ওরাই ছেলে রোলটা হাতে নিয়ে বলছিল ও পুরো রোলটা খাবে, তো সেগুলোই শুনছিলাম। তারপরে দেখতে দেখতে এখানে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর বাড়ি আসার সময় আমরা এখানে জায়গা থেকে নিয়ে নিলাম 2 প্লেট মোমো। জায়গার মোমোটা খেতে দারুণ ছিল। তো তারপরে আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা গাইজ।